এই ডিয়ার অল, কোলেন থেকে এসে আর ভিডিও বানাতে ইচ্ছে করলো না। যে গরম পড়েছে, একদম ফুললি টায়ার্ড। রুমে ঢুকেই আর কন্টিনিউ করা হলো না, কিন্তু নেক্সট ডে কামাখ্যাতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। গুয়াহাটির এপিসোড 3 এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো। যেহেতু আমরা পল্টন বাজার থেকে কামাখ্যা যাচ্ছিলাম, আমাদের 6টা নাগাদ আমরা বের হয়েছিলাম। বেরোনোটা ওখানের জন্য অনেকটাই দেরি হয়ে গেছিলো। কামাখ্যায় পৌঁছে ফার্স্টলি নিয়ে নিলাম পুজো করার সামগ্রী সব। মানে কত দোকান, কোনটা ছেড়ে কোনখান থেকে নেব কিছুই বোঝা যাচ্ছে না। তথাপিও এত ডাকাডাকির পর একটা দোকানে ঢুকে পড়েছিলাম নিজের ইচ্ছে মতো। তো তোমরাও যেখানে ভালো লাগবে, যেখানে একটু ভিড় কম থাকবে, অমন করেই ঢুকে পড়ো। যেমনটা আগের ভিডিওতে বলা হয়েছিল, 2016-এ মায়ের সাথে কামাখ্যা, অ্যাকুলেন্ট সব কিছুই এসেছিলাম। তো এবারের পরিদর্শনটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আগের থেকে আমরা জানতাম না যে এখানে অফলাইন অনলাইন দুই ধরনের টিকিট নিতে হয়, তারপর লাইনে ধরে যেতে হয়। যেমনটা আগে ছিল, ফার্স্টের থেকে তুমি যতটা সময়ে আসো না মন্দিরে ঢুকে পূজা দেওয়ার জন্য একটা নর্মাল লাইন ধরতে হয়। ওখানে দাঁড়ালেই পুরো মন্দিরে পুজো দিতে পারবে। কিন্তু এখন তেমনটা না। আগের থেকেই নর্মালি পূজা দিতে হলে, মানে লাইন ধরে পূজা দিতে হলে তোমার 12টা 3টে 4টে আগের থেকেই লাইনটার জন্য টিকিট নিতে হবে, তারপর তুমি লাইনটাতে দাঁড়াতে পারবে। আর তুমি যদি ভিআইপি টিকিট নিচ্ছ, তাহলেও ওটার একটা ফার্স্ট টাইম অ্যান্ড সেকেন্ড টাইম দুটো ভাগ আছে। ওটাও তো সবটাই মানে আমাদের জানা ছিল না, তার জন্য আমাদের পুজোটা একটু খেলিমেলি হয়ে গেছিলো। ভালোভাবে তেমন করে একদম মেন জায়গায় গিয়ে আমরা পুজো দিতে পারিনি, কিন্তু যেমনটাই দিয়েছি ভালোভাবেই দিয়েছি। কিন্তু ওই যেমনটা আগে দেওয়া হয়েছিল, যে একদম জলটা ধরে মাথায় দিয়ে সুন্দরভাবে একটা নমস্কার দিয়ে, কারণ এত দূর থেকে আসা, ওই জলটা যদি নাই ধরি তাহলে তো আর একটা মানে পুজোর একটা মনে হলো না। তথাপিও পান্ডা ধরে যতটুকু দেওয়া যায় ওরকম করে দিয়ে বেরিয়ে পড়লাম। বের হয়ে একটু সুন্দরভাবে সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম, কারণ তেমনটা কিছু খাওয়া হয়নি তার জন্য। তারপর ডাইরেক্টলি চলে গেলাম উমানন্দ যাওয়ার জন্য। উমানন্দতে যেতে হলে ফেরি করে যেতে হয়, আর যতটা পারবে গভর্নমেন্ট ফেরি করে যাওয়ারই চেষ্টা করবে, কিন্তু আমরা গেছিলাম প্রাইভেট ফেরি করে। আমাদের তেমনটা জানা ছিল না, তাই টোয়ালাদের বললে উমানন্দ ঘাটে যাওয়ার জন্য ফেরিঘাটে তো তোমাকে পৌঁছে দেবে, কিন্তু তুমি বলে দেবে আমি গভর্নমেন্ট ফেরিঘাট করেই যাব, তখন তোমাকে গভর্নমেন্ট ফেরিঘাটের সামনেই পৌঁছাবে। আমাদেরকে পৌঁছেছিল প্রাইভেট ফেরিঘাটের ওখানে। তো আমরা ওখান থেকে পার পারসন 200 টাকা করে টিকিট করে নিলাম, তারপরেই স্টিমারে করে চলে গেলাম। সত্যি খুব সুন্দর একটা মুহূর্ত, এত সুন্দর লাগছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না। যাওয়াটার জন্যই টিকিট চেক করে, কিন্তু আসাটার সময় তুমি প্রাইভেট ফেরিঘাটে আসবে না গভর্নমেন্ট ফেরিঘাটে আসবে ওটার কোনো থাকে না, তুমি যেটাতে ইচ্ছে ওটাতেই আসতে পারো। কিন্তু যাওয়ার সময় তুমি গভর্নমেন্ট ফেরিঘাটে করে গেলে তো 40 রুপিস লাগে, আর তুমি যদি প্রাইভেট ফেরিঘাট করে যাও, ফেরি করে যাও, তাহলে তোমাকে 200 টাকা পার পারসন দিতে হবে। তো কোনটাতে লাভ তোমরা ওইভাবে বুঝেই টিকিট করে নিও। আগে কখনোই আমার উমানন্দ দেখা হয়নি, তাই আমার এটা একটা সুন্দর অনুভূতি ফিল হলো। এত সুন্দর জলের এত সুন্দর আওয়াজ, উফ কি যে দারুণ। পৌঁছে গেলাম আমরা উমানন্দ মন্দির। চলো এবার সিঁড়ি করে যাওয়া যাক মন্দিরের ভিতরে।
মাখাই যখন যাচ্ছিলাম তখন রোদের তাপটা এতটা ছিল না, যেহেতু আমরা সকাল সকাল বের হয়ে পড়েছিলাম। কিন্তু এখানে এসে এতটাই গরম, না উঠতে পারছি না বসতে পারছি। উফ, কি যে গরম বলে বোঝাতে পারছি না তোমাদের। তথাপিও সুন্দরভাবেই অনেকটা কম লাইনে দাঁড়িয়েই পুজো দিয়ে দিলাম। এখান থেকে দেখে কি যে ভালো লাগছিল চারিপাশটায় পুরো জলে জল, মাঝখানেই একটা মন্দির। উফ, কি যে দারুণ ব্যাপার, সত্যি ভাবলেই যে কেমন লাগে। পুরোটা জলের মধ্যে, মাঝখানে একটা পাহাড়ের মধ্যে মন্দির, সত্যি খুব অস্বাভাবিক একটা কথা। পর একটা শান্তিময় জায়গা খুঁজে পেলাম। উফ, কি যে শান্তি লাগছিল এখানে বসে, কি যে সুন্দর হাওয়া গো। এখান থেকে শান্তিময় আর কোথাও পাওয়া যাবে না বলে মনে হচ্ছিল, এত সুন্দর হাওয়া চলছে, মানে কি যে বলবো। কিন্তু থাকলেই তো হবে না, যেহেতু আজকে আমাদের আবার রিটার্ন আছে। ওখান থেকেই চলে গেলাম আবার রুপটপ টার্মিনাল। ওখানে গিয়েই জিজু টিকিট করে নিল ফার্স্টলি। তারপর টিকিট করার পর জানা গেল যে ওই হাওয়া বইছে যে ওখানে আর রুপটপে চড়া যাবে না। কি আর করা যায়, টিকিটের টাকা ফেরত দিয়ে দিল। তো তাই চলে গেলাম আবার রুম, যেহেতু আমাদের আবার আজকেই রিটার্ন আছে। তো লাঞ্চ করে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে 4টা নাগাদ। আজকের জন্য আসছি, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা এপিসোডে। বাই বাই।